পরামর্শ দিয়ে দেশ চলবে না। সেদিন যদি রাজত্ব আল্লাহর হয়, খালি বাংলাদেশের রাজত্ব আল্লাহর নেই, আছে 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 আছে। আরে আমরা বলছি কোরআন কায়েমের চেষ্টা করো, বলতে জঙ্গি। গোয়েন্দা সংস্থার একজনের সাথে কথা বলছিলাম, ভাই বলতে পারবেন কি অবস্থা? উনি বলছেন এটা তো আমাদের ভিতরে না। আমি বললাম ভাই আপনারা যে মানুষকে ক্রসে দেন, আপনাদের খারাপ লাগে না? একটু খারাপ লাগে না? তার অবস্থা তখন কি হয়? ওই গোয়েন্দা আমারে বড় ভালোবাসতেন, তার ওখানে 3 বার মাহফিলে গেছি। ও আমাকে বলছিল ভাই যখন একজনকে ধরে নিয়ে এসে ক্রসের জন্য আমরা রেডি করি, সে বুঝতে পারে, তখন বলি দৌড়া, যদি দৌড়ায় গুলি থেকে বাঁচতে পারিস তাইলে বেঁচে যাবি। তখন আমরা তাকিয়ে দেখি তার শরীর থেকে ঘাম ঝরছে, মৃত্যু থেকে বাঁচার চিন্তায় সে পাগলের মতো দৌড়াচ্ছে। আমরা তখন হাসতে হাসতে গুলি করে দিচ্ছি, ওই লোকটা জমিনে পড়ে যাচ্ছে। আমি একদিন তার একজনের কাছে যেয়ে দেখলাম মারা গেছে, শরীর দিয়ে রক্ত, কিন্তু চোখের কোণে পানি জমে আছে। আমি বললাম এটা কি আপনার খারাপ লাগে নাই? ও বলছে ওই দিন আমার হৃদয় কেমনভাবে নাড়া দিয়েছে। আমি বললাম কেন নাড়া দিয়েছে? বলছে যখন তাকে ক্রসে দিয়েছি, ক্রসে দেওয়ার পরে তাকে তো বাড়ির থেকে তুলে এনে ক্রসে দিয়েছি, তখনও তার পকেটে মোবাইল। আমি মোবাইলটা বের করে নিয়েছি, ফোন বাজতেছে, ওখান থেকে আমি ফোন ধরেছি। বাড়ি থেকে তার ছোট্ট সন্তান ফোন দিয়ে বলছে আব্বা, আব্বা তুমি কোথায়? থানায়, আমরা আসবো। উত্তর যখন দিচ্ছি না, ওখান থেকে বাচ্চাটা হাওমাও করে কাঁদছে আর বলছে ফোন কে ধরেছেন? আমার বাবারে মাইরেন না, এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার দেখার মতো আর কেউ নাই। কিভাবে হত্যা করা হয়েছে মানুষগুলোকে। মুর্শিদা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. উপস্থিত আজকের এই অরিন্দ সুন্দর আয়োজনের বাগুড়ি আল করিম জামে মসজিদ ও হাফিজা মাদ্রাসা এতিমখানার উন্নয়ন কল্পে আজকের এই ৪র্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ বখতিয়ার রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মাদ্রাসা মসজিদ এতিমখানা। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়্যিবা দান করুন, আমরা বলছি আমিন। সভাপতি সাহেব বেশি দিন বাঁচলে কারো কোনো ক্ষতি আছে নাকি ভাই? একটু জোরে কর না আমেন।
কণ্ঠ তো সব কবির বিন সামাদ ভাইয়ের সময় দিয়ে ফেলেছেন, আমার জন্য বোধহয় বাকিই রাখেন নাই আপনারা। কথা বলা যাবে ইনশাআল্লাহ? আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে চমৎকার গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, যাদের এক একটি আলোচনা হাজারো আলেম তৈরির কারিগর হিসাবে কাজ করেন। বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, সারসার গণমানুষের হৃদয়ের স্পন্দন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী, আল্লাহ তাআলা সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে দেশ এবং জাতির খাদেম হিসাবে কবুল করুন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক 7 নম্বর কাইবে ইউনিয়ন বিএনপি, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ তাআলা প্রিয় ভাইটিকেও ইসলামের জন্য কবুল করুন। এছাড়া আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলে আপনাদের সামনে। আজকে আপনাদের মাহফিলটা আলহামদুলিল্লাহ প্রধান অতিথি এলাকার, প্রধান বক্তা এলাকার, সব এলাকার, কবির বিন সামাদ ভাই সব এলাকার, কি বলেন আপনারা? মাশাআল্লাহ। কথা বলেছেন সারা বাংলাদেশের ইসলামী সংস্কৃতির জগতে যার উজ্জ্বল পদচারণা, আমার প্রিয় ভাই জনাব কবির বিন সামাদ, পরিচালক ঠিকানা টিভি। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। কথা বলেছেন আমার ভাতিজা, আমাদের আশরাফুজ্জামান আজাদি ভাইয়ের সম্মানিত সুযোগ্য সন্তান জনাব জিএম আলিমুজ্জামান যশোরী, সেও বাদ মাগরিব কথা বলেছেন। যে কথাগুলো বলেছেন আল্লাহ আমল করবার তৌফিক দান করুন। কথা বলেছেন হাফেজ মাওলানা ইসরাফিল হোসেন, তার কথাগুলো আল্লাহ আমল করবার তৌফিক দান করুন। আমন্ত্রিত সকল বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত মঞ্চ এবং মঞ্চের সামনে জাতির রাহবার ওলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মসজিদের আইম্মায়ে কেরাম এসেছেন, হাফেজ কোরআন হাজিউল হারামাইন এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের স্যারেরা, মাদ্রাসার উস্তাজেরা এসেছেন, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আবাল বৃদ্ধা বনিতা, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলকে আলোচনার শুরুতে আবারও ফরমালি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? সকলকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ, আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাত গভীর হয়েছে, যদি ঘণ্টাখানিক সময় আপনাদের কাছে চাই দেওয়া যাবে ইনশাআল্লাহ? ঘণ্টাখানিক সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? আমরা এফাস ওপাশের আলতু ফালতু কোনো কথা ইনশাআল্লাহ বলবো না, যতটুকু পারি কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরুতে বলতে হবে মাহফিলের নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন। তাফসীরুল কোরআন মাহফিল মানে হচ্ছে আমি একটি কিচ্ছা ধরবো, 2 ঘন্টা বলবো। কি? আমি যেই আয়াত ধরেছি আয়াতটা ভেঙে ভেঙে জাতিকে বুঝিয়ে দিব, এতে কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা বিবেচ্য বিষয় নয়, বরং আমার কথায় আমার রব, আমার আল্লাহ খুশি হয়েছেন কিনা এটা দেখার বিষয়। আর বক্তা কেমনে আলোচনা করবে, বক্তা কি দিয়ে আলোচনা করবে, সেটা তো 1000 বছর 1500 বছর আগে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, বক্তা আলোচনা করতে চাও ফাযাক্কির বিল কোরআন, তাহলে আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করবা। সুবহানাল্লাহ। কেন আল্লাহর কোরআন দিয়ে আলোচনা করবা? আল্লাহর হাবিব আয়াতের রেফারেন্সে বলেন ওয়ামান দাগা বিহি হুদায়া, কারণ যদি কেউ কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেয়, ওই দাওয়াত মানুষের হেদায়েতের কারণ হয়ে যায়। আয়াতের রেফারেন্স আল্লাহর হাবিব আরো হাদিসের শুরুতে বলেন মান ক্বালা বিহি সাদাকা। ও বান্দা, দুনিয়াতে যত মানুষ আছে পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, সবাই কি কথা বলতে জানে? জোরে বলেন, সবাই কি কথা বলতে জানে? যারা কথা বলতে জানে না, আমরা আমাদের এলাকার ভাষায় কি বলি? বোবা। কিছু মানুষ কথা বলতে জানে না তাই বোবা,
আর কিছু মানুষ কথা বলতে জানার পরেও বোবা। ইমামতি চলে যাওয়ার ভয়ে হক কথা বলে না, চাকরি চলে যাওয়ার ভয়ে হক কথা বলে না, দাওয়াত বন্ধ হয়ে যাবার ব্যাপারে হক কথা বলে না। রাসূল বলেন যাদের জবান থাকার পরেও হক কথা বন্ধ করে দেয়, যারা কথা বলতে পারে না ওরা তো শুধু বোবা, আর যারা হক কথা বন্ধ করে এরা বোবা শয়তান। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না বে ঠিক? কথা বলতে না পারা, আমরা যে মনে করি কথা বলতে যে পারে না সে বোধহয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত না, বরং সে একদিক থেকে আমাদের চাইতে উত্তম, কারণ কিয়ামতের দিন তার কথার কোনো জবাব দেয়া লাগবে না। মানুষ যত বেশি অন্যায় এখন করছে, সবচাইতে বেশি অন্যায় মানুষ এখন কথার মাধ্যমে করছে। কথা বলছেন না কেন? আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে যখন মানুষ সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, রাতে বেঈমান। তো কর্মের দ্বারা যত না বেঈমান হবে, কথার দ্বারা তার চাইতে বেশি বেঈমান হবে। এই দুনিয়াতে একজন মানুষ সম্মানও পায় কথার জন্য, একজন মানুষ অপমানিত হয় কথার জন্য। ছাত্ররা কোটার আন্দোলন শুরু করলো। কোটা, অন্য কোনো দফা তাদের ছিল না, 9 দফা তাদের ছিল কোটা। হঠাৎ করে তৎকালীন প্রধানমন্ত্রী বলে বসলেন, ইনশাআল্লাহ, হঠাৎ করে নারায়ে তাকবীর। স্যারের আসলে প্রোগ্রাম সকাল থেকে লেগে থাকে, ব্যস্ত থাকেন, এজন্য স্যারকে আমরা একটু ছেড়ে দিচ্ছি। কেউ রাগ করছেন না তো ইনশাআল্লাহ? এবার আমার সাথে একটু থাকা যাবে কিছুক্ষণ ইনশাআল্লাহ? শুনেন, ছাত্ররা আন্দোলন করলো, কোটার আন্দোলন। তখন কি সরকার পদত্যাগের কোনো আন্দোলন ছিল? কথা বলা লাগবে ছিল না। উনি রাগ করে বললেন, আমরা চাকরি কি রাজাকারের বাচ্চাদেরকে দিব? কথা বলে না। একটা শব্দ এমন ভাবে মানুষের হৃদয়ে আঘাত করলো, সবাই বলল দেশে সবাই তো রাজাকার না। যারা ইসলামী আন্দোলনের লোকগুলোকে পিটিয়ে পিটিয়ে মেরেছে হলগুলোতে, তারা এবার হলের মধ্যে মিছিল করতে শুরু করেছে, তুমি কে আমি কে। উত্তর শুরু হয়েছে, কে বলেছে? কথা বলে না। একটা শব্দে তার পতন হবে। উনি যদি জানতেন উনি এই শব্দ বলতেন না। কথা বলছেন না কেন? তাইলে বুঝেন, 15টা বছর ধরে যেই শব্দ নিয়ে রাজনীতি করা হয়েছে, 15টা বছর ধরে যেই শব্দের মাধ্যমে নিরপরাধ আলেমদেরকে হত্যা করা হয়েছে, ওমাকারুল্লাহ, আল্লাহর কি ক্ষমতা, সেই শব্দের মাধ্যমেই তাকে পতন করে বুঝিয়ে দিয়েছে। ক্ষমতা পেলেই উল্টা পাল্টা কথা বলা উচিত নয়, কথা বড় কঠিন জিনিস। আজকে আমি বিপদে পড়েই ওয়াজ করতেছি। বিপদে কি বিপদ বলবো? ওরে ওয়াজের ভয় কি ডা করতেছে? খোকা কয় কি 16 বছরে ভয় করিনি, এখন ভয় করতেছে আমার। কবির বিন সামাদ ভাইয়ের কিছু এক্সট্রা ভক্ত আছেন যারা ভাইকেই ভালোবাসেন। ভাই একটু লাস্টে উঠলে আমার জন্য আজকে ভালো ছিল। কবির ভাই তো চলে গেলেনই, এরপরে আবার আমার 10:30 বেজে গেল। তো 10:30টার পরে বক্তা যদি শ্রোতা রাখতে চায় অনেক কৌশল করা লাগে, নতুবা শ্রোতা বসে না। একটু গরম, একটু হাসি, একটু কান্না, তারপরে বসে। যারা আমার পিছনে আলেমরা বসে আছে তারা হয়তো ভাবতেই পারে একটু খাঁটি তাফসির করবে, কিন্তু খাঁটি তাফসিরে বসবে না এখন আর কেউ। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এইটাই ঠিক বলেছেন আতিয়ার রহমান সাহেব, স্যাকারিন দিয়ে বলতে হবে। কথা বড় কঠিন জিনিস, কথার মাধ্যমে মানুষের জ্ঞান প্রচার পায়। ডাক্তার শফিকুর রহমান নাম জানেন? এই দলের প্রচার করা আমার উদ্দেশ্য না, সব দল ভালো মন্দ সেটা জনগণ বিবেচনা করবে। কিন্তু উনাকে প্রশ্ন করছে যে আপনার দল এতদিন প্রতিষ্ঠিত হলো কিন্তু ক্ষমতায় গেল না কেন? এটা কি আপনাদের ব্যর্থতা নয়? কথা কারে বলে? উনি উত্তর দিচ্ছেন যে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন আজান দেন, দিয়ে মুসল্লিদের ডাকেন। এখন মুসল্লি যদি নামাজে না আসে কার ব্যর্থতা? মুয়াজ্জিনের না মুসল্লির?
সবাই বলেছে এটা তো মুসল্লিদের ব্যর্থতা। তো তিনি বলছেন আমরা মানুষকে ন্যায়ের দিকে ডাকি, মানুষদেরকে ইনসাফের দিকে ডাকি, কোরআন কায়েমের দিকে ডাকি। মানুষ যদি না আসে এটা আমাদের ব্যর্থতা নয়, বরং জনগণের ব্যর্থতা। কারণ জনগণ যদি ইনসাফ বুঝতো, কোরআন বুঝতো, 54 বছর ধরে বাম রামের শাসন দেখা লাগতো না। অনেক আগেই বাংলাদেশে কোরআনের শাসন চলতো, আলেমদের শাসন চলতো। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলছেন মান ক্বালা বিহি সাদাকা। এই পৃথিবীর মধ্যে কেবলমাত্র তারাই সত্য কথা বলে যারা আল্লাহর কোরআন দিয়া কথা বলে। কোরআনের কথা সত্য কথা, কোরআনের বাইরে যত কথা মিথ্যা কথা। হাদিসটার যদি তাহকিক করি অর্থ আসবে এমন, কোরআনের কথা যদি সত্য কথা হয়, কোরআনের দল সত্য দল, কোরআনের নেতা সত্য নেতা, কোরআনের বাইরে যত দল যত নেতা সব বাতিল। কেননা আমার আল্লাহ বলেছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। একটু জোর বাড়ায়ও খুকা, হুজুরি গলা না, সাউন্ড ঠিক আছে, হুজুর একটু ডাউন হয়ে গিয়ে আর কি। আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি ইসলামকে বাদ দিয়া মানুষের তৈরি করা কোনো বিধানের পিছনে, দলের পিছনে দৌড়ায়, ওর নামাজ পড়তে পড়তে কুজো হয়ে যাবে, রোজা রাখতে রাখতে সুতার মতো হয়ে যাবে, কিন্তু ওর কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে আমরা কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারীমের 59 নম্বর সূরা। কত নাম্বার? সূরার নাম সূরাতুল হাসর। এটা একেবারে প্রতিদিন আমাদের দেশের মসজিদে ফজরের সালাত পড়ে ইমাম লাস্টের 3টা আয়াত পড়ায়, মুসল্লিরা পড়ে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তার ঠিক আগের আয়াতের আগের আয়াত 20 নম্বর আয়াত। হাসর মানে হচ্ছে মহাসম্মেলন। বলেন হাসর মানে কি? হাসর মানে মহাসম্মেলন, মহাসমাবেশ। আমাদের দেশে কি মহাসম্মেলন, মহাসমাবেশ হয় না? যদিও গত 16 বছর ধরে একদলীয় সমাবেশ চলেছে। কথা বলছেন না কেন? আর বিরোধী দলের সব সমাবেশগুলোকে বন্ধ করা হয়েছে। আপনাদের এই বাগাসলাতে মাওলানা আজিজুর রহমান সাহেবের নেতৃত্বে ওই গরমকালে পথচারীদেরকে শরবত খাওয়াতে যেও নাশকতার মামলা দিয়ে গ্রেফতার করেছে, ঠিক না বেটা? ওখানেও নাকি নাশকতা, কথা কয় না। আপনারা চিনেন তো প্রিন্সিপাল সাহেবকে? আমি যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি ক্লাস 4 থেকে একেবারে, উনি সেই মাদ্রাসার এখন আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, ভালোই হয়েছে। আপনাদের হুজুর বেনাপোলে, আর বেনাপোলের হুজুর আপনাদের এখানে, একটু মাইক্রোশন করে নিয়েছি আর কি। সম্মেলন, পৃথিবীতে একটা সম্মেলন হতে গেলে কিছু কাজ করা লাগে না ভাই? আজকের এই মাহফিলটাও তো একটা সম্মেলন, জনসমাবেশ। এটা কি এমনি এমনি হয়ে গেছে? হিমেল আমাকে ফোন করেছে, মাহফিল নিতে হবে, পরে ডেট নাই, পরে আলিমুজ্জামান কথা বলেছে, চাচাজি কথা বলেছেন, একটা ডেট আমরা প্রথমে দিয়েছি, তারপর তারা কমিটিতে আলোচনা করেছে, তারপর অ্যাপ্রুভ হয়েছে। সেখান থেকে এবার প্রচার প্রসার, লাইটিং, মাইকিং, প্যান্ডেল, এত কিছুর পরে আজকে যে এই মাহফিল। কথা বলছেন না কেন? আহারে, এদেশে সব চলতো, এত বিশাল আয়োজন রেডি করে রাখবার পরে যখন কোরআনের মাহফিল শুরু হবে তখন এসে বন্ধ করে দিত। কথা বলছেন না কেন? আবার যদি তখন বন্ধ করতে না পারতো, মঞ্চে আসতো, এসে বক্তা যদি কোনো কথা বললে তাদের বিরুদ্ধে চলে যেত, মাইক কেড়ে নিত, বক্তাকে নামায়ে দিত, বক্তার মা বাপ তুলে গালি দিত, বক্তাদের ধরে জেলের মধ্যে ভরে দিত। আমি বারবার যেই কথা বলেছি, উতুল্লিম বাহাদা যালিকা জানিম, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিল বন্ধ করে, বক্তার মাইক কেড়ে নেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, ওরা কখনো বৈধ ঘরের সন্তান হতে পারে না, বৈধ ঘরের সন্তান হতে পারে না। কারণ বৈধ যারা, কোরআন পছন্দ করে তারা। প্রিয় ভাইয়েরা আমার, সম্মেলন পৃথিবীতে হয়, আমরা করি, আর আল্লাহ একটা সম্মেলন করবেন। আল্লাহর সম্মেলনের একটা প্রসেস আছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহর সম্মেলন ঘটানোর জন্য কোনো ডেকোরেশনের প্রয়োজন হবে না। আল্লাহর সম্মেলন ঘটানোর জন্য
কোনো মাইকিং এর প্রয়োজন হবে না, কোনো প্রেসে যাওয়া লাগবে না। একটা মাত্র ফেরেশতার মাধ্যমে পৃথিবীর সবচাইতে বড় জনসমাবেশ আমার আল্লাহ ঘটায় দিবে। ফেরেশতার নাম হলো, যেই ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন সেই ফেরেশতার নাম কি? কথা কন না। ইসরাফিল। বলেন কি নাম? ইসরাফিল। ভাই চলে যাচ্ছেন নাকি আপনারা? যায়েন নাকি? আমারে থুয়ে কেউ চলে যাবেন নাকি ভাই? বাগাসরাই বলো আপনারা ছাড়া আমার কেউ নেই ভাই, চলে যাবেন নাকি? থাকেন, কিছুক্ষণ পরে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ তাকে রেডি করে রেখেছেন। একটা ফেরেশতা যাকে আল্লাহ বানিয়েছেন, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, তার খালি একটাই কাজ। কি কাজ? ইযা নুফিকা ফিস-সূর, প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, এটাকে বলা হয় নাফকাতু ফাজগি। যেই ফুৎকার দিয়ে সকলের মনে ভীতি করা হবে। কেমনে তার মধ্যে ভীতি সৃষ্টি করা হবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সেই কথা বলে দিয়েছেন। আগে আমরা প্রোগ্রাম করলে ঘরের মধ্যে করতাম, তাও চিন্তা করলাম কেউ দেখে ফেলল কিনা। কথা কয় না কা? আবার মোড়ে লোক রাখতাম, কথা ঠিক, মোড়ে লোক রাখতাম, তারা আবার ফোন করতো, একজনকে ঘোরাঘুরি করতেছে, বোঝা যায় না গোয়েন্দা না রায়েন্দা। কথা বলেন না কেন? কি বিশাল পরিস্থিতির সৃষ্টি হতো। আর যখন সেই সিংহায় ফুৎকার দেয়া হবে, ওই সমাবেশের প্রস্তুতি যখন করা হবে, মানুষের কি অবস্থা হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সেই কথা বর্ণনা করেছেন। ভীতি সৃষ্টি করা হবে। এখান থেকে আমরা যে আকাশ দেখতে পাই, আকাশ কয়টা? কথা বলেন, আকাশ কয়টা? আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবগা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। সাত আসমান আল্লাহ বানিয়েছেন, সাতটা জমিন আল্লাহ বানিয়েছেন। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, এক জমিন থেকে আর এক জমিনে, এক আসমান থেকে আর এক আসমানে যাওয়ার দূরত্ব কি তোমরা জানো? এক জমিন থেকে যদি কেউ আর এক জমিনে যেতে চায়, তার 700 বছরও লাগবে। কত বছর? কিসে করে যাবে? ইজি ভাই কি নসিমনে কিসে করে যাবে? মাশাআল্লাহ। বিদ্যুতের গতিতে যদি কেউ যায়, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাইলে 1 মিনিটে কত মাইল? 1 ঘন্টায় কত মাইল? 1 দিনে কত মাইল? এইভাবে যদি কোনো বান্দা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায়, তারপরে সে এক আসমান থেকে আর এক আসমান, এক জমিন থেকে আর এক জমিনে যেতে পারবে। অথচ আমার আল্লাহ বলছেন, যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, ইজাস সামাউ ফাতারাত। সুবহানাল্লাহ কয় না? কিচ্ছু কয় না। যেই 7 আসমান আপনি আমি দেখতে পাই, আল্লাহ ওই 7 আসমান একটার পরে আর একটা ভেঙে পড়তে শুরু করবে। সুবহানাল্লাহ কইলেন না? 7 আসমান সম্পর্কে আপনাদের কি ধারণা? খুব কাছে না। আমার আল্লাহ বলছেন ইজাস সামাউ ফাতারাত, 7 আসমান ভেঙে পড়বে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আকাশের দিকে তাকাইলে তারা দেখতে পাই। তারা, কথা বলে না, দেখা যায়? যদি কাউকে বলি 1 কোটি টাকা দেব, 1 কিলোমিটারের মধ্যে কয়টা তারা আছে গুনে দেখাও, কিডা পারবেন? হাত তোলেন দিন। তারা গুনতে পারবেন? এরম চোকালা কিডা আছেন? কেউ আছেন? না, তারা গুনে শেষ করা যায়? আমরা তো তারাগুলো দেখতে পাই, ছোট ছোট তারা। ও আল্লাহর বান্দারা, একটু যদি আগে তুলে দিতেন আমার রস করতে খুব সুবিধা হতো। খুব মন দিয়ে বুঝেন, আমরা যে তারা দেখতে পাই আকাশে, সবচাইতে কাছের তারার নাম হলো সূর্য। সূর্য কিন্তু তারকার অন্তর্ভুক্ত। এই সূর্য পৃথিবীর চাইতে কত গুণ বড়? কথা বলে না, কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। ভালো করে শুনেন, সবচেয়ে কাছের তারা আর সূর্যের কাছের তারা হলো বেটেলজিউস। যেই সূর্যের মধ্যে 13 লক্ষ পৃথিবী ঢুকায়ে দিলে সূর্য একবারে গিলে ফেলতে পারে, এমন 33 কোটি সূর্য এক জায়গায় করে বেটেলজিউস তারকার মধ্যে ঢুকায়ে দিলে একবারে গিলে খেয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ বললেন না? তারা কত বড়?
সূর্য পৃথিবীর চেয়ে, ভালো করে বুঝেন, সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই বড় সূর্য 33 কোটি ঢুকায়ে দিলে একবারে খেয়ে ফেলতে পারে আর একটা তারা, সেটার নাম ব্যাটেল জিউস। ভাই আল্লাহ বলছেন ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যেই তারার কথা বলছি, তসবির দানার রশি কেটে দিলে একটার পর একটা যেমন পড়তে থাকে দানাগুলো, ওই তারাগুলো একটার পর আর একটা পড়তে থাকবে। গোটা দুনিয়া এমন একটা আঘাতে ভাসতে থাকবে, মানুষ চিন্তাও করতে পারবে না। আমার আল্লাহ বলেন আল কারিয়া তুমাল কারিয়া, কিসে আঘাত, কিসে আঘাত। ওয়ামা আদরাকা মাল কারিয়া, ও নবী আপনি কি জানেন কি সেই আঘাত? নবী কিছু বলার আগে আমার আল্লাহ বলছেন সে আঘাত কেমন হবে শোনো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষের একটু পাওয়ার হলেই দেখবেন আড়ে তাকায়, কথা কয় না কা। যদি কারোর হঠাৎ হাঁটার স্টাইল পাল্টে যায়, বুঝবেন হয় হঠাৎ নেতা হইছে, নাই হঠাৎ টাকা হইছে। কথা কন না কেন? টাকা হলে বোঝা যায়, পাশা বেঁকিয়ে হাঁটে আমাদের এলাকার ভাষায় কয়, কথা কয় না কা। বুঝবেন যে নতুন মাল কড়ি কামাইছে। আবার যদি দেশে কখনো বিপদ আসে, দেখবেন ওগুলোই সবার আগে পলাইছে। মানিক মানিক, মানিকে চেনে নি রে বা, কালা মানিক, আরে আমি সাইদির ফাড়ি দিছি। পাওয়ার দেখে মনে হয় দেশেও চাইতে কারো পাওয়ার নাই। আল্লাহ বলছেন তোরে জেলে তো ঢুকাবো, ঢুকাবার আগে কলার পাতায় শোয়াবো। খালি কলার পাতায় শোয়ায় নাই, গিয়েছে আদালতে, দেখতেছে রক্ত ঝরে, কয় কি হয়েছে? কয় বিসি ফাটায় আলছে। হঠাৎ ক্ষমতা হলে, হঠাৎ টাকা হলে মানুষের অহংকার বেড়ে যায়, কথা কান ঠিক না বে ঠিক? তবে অহংকার করবা না। আল্লাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ সব পছন্দ করে কিন্তু অহংকারীকে পছন্দ করে না। অহংকারী যারা আল্লাহর কাছে 4 পে জানোয়ারের চাইতে খারাপ তারা। কারণ আল্লাহ বলছেন যারা অহংকার করে তারা আমার চাদর নিয়ে টানাটানি করে, আমি সব সহ্য করি, আমার চাদর টানা আমি সহ্য করি না। আল্লাহর ওপরে উঠে গেছে কয় 41 সাল, না পারলি 71 সাল। কথা কয় না কা, কথা ঠিক, খুব মন দিয়া বোঝেন। আল্লাহ কয় তোর 41 71 আমারও হিসাব আছে। আল্লাহ কয় আমার হিসাব শোন, 18 কোটি জনগণ চাইছে তোর পদত্যাগ, আর আমি আল্লাহ তোর যেমন চাওয়া বড় আমি একটু বাড়ায় দিয়েছি। 18 কোটি জনগণ তোরে করতে চাইছে পদত্যাগ, আমি আল্লাহ প্রমোশন দিয়ে করে দিয়েছি দেশ ত্যাগ। এমন ভাবে দেশ ত্যাগ করাইছি, কই যাবা কই যাবা, কেউ তোমারে নেয় না। 2.5 ঘন্টা করে ঘুরে কেউ নেয় না। আল্লাহ বলছেন আর যাই করো, আমার জমিনে আমার খাবা, আমার পড়বা, আমার আলেমদের গায়ে হাত দিবা, আমি আল্লাহ এটা সহ্য করি না। আলেমদের গায়ে হাত দিয়েছে, সন্তানেরা দিনের পর দিন ওই কি বলে আপনার জেলের সামনে দাঁড়ায় সাক্ষাৎ করতে দেয় নাই। কথা বলেন না কেন? ফাঁসি দিতে চেয়েছে, দেশের লোকেরা বিরুদ্ধে মিছিল করেছে, তাদের ওপরে গুলি চালিয়েছে, ফাঁসি দিতে না পারে হসপিটালে চিকিৎসার নামে হত্যা করেছে। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলছেন যারে তোমরা এই কাজ করলা সেই তো তারে ধরার আগে বলে দিয়েছিল বেশি বাড়াবাড়ি করবা না, বেশি বাড়াবাড়ি যদি করো 18 কোটি জনগণ গাছের গোড়া ধরে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি যে পড়োয়া। রাগ করতেছেন আপনারা? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই মানুষের এত ক্ষমতা এত পাওয়ার, যার হাতের ইশারায় 1600 মানুষকে জীবন্ত হত্যা করা হলো, এত পাওয়ার, বাড়ি বাড়ি তালিকা করলে থানায় জমা দিলা। আমার আল্লাহ বলছেন সিংগাই ফুৎকার যখন হয়ে যাবে, ব্যাং যেভাবে লাফায়া লাফায়া চলে, মানুষ ব্যালেন্স হারায়া তেমন বিক্ষিপ্তভাবে চলবে। আমার আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাগাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। তখন মানুষের দিকে তাকাবা, তাকিয়ে দেখতে পারবেন মা। দুনিয়াতে একটা মানুষের আল্লাহ ছাড়া সবচাইতে কাছের হচ্ছে মা।
কথা বলেন না কেন মা কি মা? আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমার গর্ভধারণ করেছে, 2 বছর তোমার দুধ পান করাইছে। এ জনগণ ভালো করে মন দিয়া শুনেন, মায়ের পেটে সন্তান 10 মাস, হঠাৎ করে প্রসব বেদনা উঠেছে, ধরে নিয়ে চলে আসা হয়েছে বাগাসলার হসপিটালে অথবা সাতক্ষীরায় অথবা যশোরে। ডাক্তার ডাক দিয়া বলে এই মহিলার হাজবেন্ড কই? আসছে, আয়সা কয় এমন একটা অবস্থা, যদি আপনার স্ত্রীর পেটের বাচ্চারে বাঁচায় আপনার স্ত্রী মারা যাবে, যদি আপনার স্ত্রীরে বাঁচায় তাইলে আপনার বাচ্চা মারা যাবে, কি করবেন? বললো তাইলে আমার স্ত্রীর কাছে যাওয়া যাক। স্ত্রীর কাছে যে ডাক্তার জিজ্ঞাসা করে, ও মা তোমার পেটের বাচ্চা এমন ক্রিটিক্যাল অবস্থায় আছে, ওরে বাঁচালে তুমি মরবা, আর যদি তোমারে বাঁচাই ও মরবে, তুমি কি চাও? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ডাক্তার আমি চাই আমার সন্তান বেঁচে থাক। কথা বলে না কেন কেন কেন? ওই সন্তান রে তো সে চোখে দেখে নাই, ওই সন্তান কালো না সাদা এই মেয়ে জানে না, ওই সন্তান বড় হয়ে এই মাকে দেখবে কি দেখবে না তা তার মা জানে না। তারপরেও পেটের মধ্যে যেই বাচ্চা রেখেছে সেই বাচ্চা মারতে চায় না। আমার আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাগাত। আহারে মা সন্তানকে দুধ খাওয়াতে থাকবে, সিংগাই ফুৎকার হবে, নিজের বাচ্চা নিজের হাত থেকে পড়ে যাবে, মা টের পাবে না। আহারে পেটের মধ্যে সন্তান 6 মাস 7 মাস 8 মাস অটো ডেলিভারি হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া, আঘাতকারে বলে শুনেন, আঘাতকারে বলে শুনেন বাগাসড়াবাসী একটু মন দিয়া বুঝেন। মা হেঁটে চলে যাবে, ওই অটো ডেলিভারি হওয়া সন্তানটা মায়ের পায়ের নিচে পড়বে, মা টের পাবে না। এই আওয়াজ তাকে এমন ভাবে বিমোহিত করে দিবে। এরপরে বলছে কুল্লু যাতিন ওয়া তারান্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মনে হবে যেন মানুষগুলো মাল খেয়ে টাল মারতেছে। আমাদের সমাজে মালখোর নাই, কথা কয় না নাই? মদ খাই যারা আল্লাহর জান্নাতে যাবে না, তারা 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম হারাম। তার মধ্যে 2 নাম্বার মুদমিনুল খাম, যারা মদ পান করে তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। কেন এটা হবে? কারণ মদ খেয়ে মানুষ এমন কিছু কাজ করে যেটা তার সেন্সে থাকে না। কথা বলে না। দরজা খুলেছে বউ, দরজায় নক করেছে, মদের মাতালে বউ না মা বুঝতে পারে না, কয় মায়া তো লেটে খুললে কেন? হয় না হয় না? খুব মন দিয়া বুঝেন। কিন্তু আল্লাহ বলছেন ওরা কেউ মদখোর নয়, বরং ওরা ওই আওয়াজ শুনতে সহ্য করতে পারে নাই। এরপরে আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। পাহাড় চিনেন আপনারা? পাহাড় পাহাড় পাহাড়, হাত তুলে দেখান। পাহাড় চিনেন? পাহাড় চিনেন? হাত তুলতে বলেছি জড়তা ভাঙার জন্য, একটু হাত নাড়ান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। পাহাড় চিনেন? পাহাড় কেউ কাটা ডঙে যায়, তাজিম ডঙে মানুষ পাহাড় দেখতে যায়, এভারেস্ট বিজয় করতে যায়। এই পাহাড়গুলো আল্লাহ দেখার জন্য বানান নাই, পাহাড়ের মধ্যেও নিদর্শন কার? আল্লাহ পাহাড় কেন বানিয়েছেন? আল্লাহ এতে বলছেন সিংগাই ফুৎকার হবে, পাহাড়গুলো উড়তে থাকবে যেমন ভাবে তুলো উড়ে যায়। কিন্তু পাহাড় সম্পর্কে একটু বললে আপনারা বুঝতে পারবেন। আয়াতের ব্যাখ্যা বলবো। এই দুনিয়া নামক গ্রহকে যখন আল্লাহ বানান, তখন পৃথিবীতে কোথাও কোনো মাটির অস্তিত্ব ছিল? এ ভাই কোনে যাচ্ছে না ভাই? চলে যাই না ভাই, আমার ছুঁয়ে ভাই। কেউ চলে যাবেন নাকি? আর কেউ উঠবেন নাকি? খালি প্রস্তাব লাগলে উঠবেন ভাই, সমস্যা নেই। তবে প্রস্তাব ফেরার নাম করে যদি কেউ বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদোয়া করবো মরার আগে আর প্রস্তাব শেষ হবে না। কেউ বাড়ি যাবেন? আর আমার নিয়ে যাওয়া লাগবে। আমি বেনাপোল থেকে এসছি, যদিও বেনাপোল থেকে, ছেলে বেনাপোলের, কিন্তু ভাই বেনাপোলে তো থাকা হয় না। এই যে আগামীকাল এখান থেকে যে বের হব, 1 সপ্তাহ পরে একটা ওয়াজ করতে সাতক্ষীরায় ফিরবো, ওই রাতে আবার লালমনিরহাট রওনা হয়ে যাব। মানে এলাকায় থাকা হয় না। ওই ওয়াজের জন্য আসছে। আপনাদের মনে আছে বেনাপোল থেকে যে কষ্ট মষ্ট হয়নি? বুঝবেন না তো যে আগের দিন কনে ছিলাম। এই দুনিয়া যখন আল্লাহ বানান, পৃথিবীতে পানি ছাড়া মাটি কোথাও। এবার আল্লাহ বললেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাগিলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে মানুষ বানাতে চাই, খলিফা রাখবেন কোথায়?
দুনিয়াতে তো খালি পানি, যদি মানুষ ছেড়ে দেন পানিতে মাছের মতো সাঁতার কাটবে, সংসার করবে কেমনে, মানুষ জন্ম দিবে কেমনে? আল্লাহ এবার মাটি বানাতে চাইলেন। মাটি কেমনে বানানো হয়েছে? বিজ্ঞানীরা বলে ওই যে একটা ঢেউ যখন আর একটা ঢেউর উপরে আসলে পড়ে, ওই ঢেউ আসলে পড়ার পরে যেই ফেনা তৈরি হয়, বেনাপোলের ভাষায় বলে গেজা, যদিও গাঞ্জা না, কথা কয় না, গেজা। গেজা কি গেজা হয় না? হুইল পাউডার গুলাইলে কি হয়, কথা কয় না কা। ওই যে ফেনা হয়, ওই ফেনা থেকে আমার রব পৃথিবীর মানুষের বসবাসের জন্য মাটি বানালেন। সুবহানাল্লাহ কয় না? কিন্তু ঘটনা ঘটে গেছে আর একটা, পৃথিবীতে পানি 3 ভাগ, মাটি 1 ভাগ। এখন এই যে বিশাল পানি, মাঝখানে মাটি, পানি যদি নড়াচড়া করে মাটিও নড়াচড়া করে। এবার ধরেন যদি ওই অবস্থায় থাকে, আমি ওয়াজ করতেছি, হঠাৎ একটু পশ্চিম দিকে ঢালু হয়ে গেল, আমিও শেষ, মাইকও শেষ, বক্তিয়া সাজাও শেষ, কথা কয় না কা। কেউ কি সোজা থাকতে পারতাম? সবাই নিচের দিকে চলে যেতাম না, পানিতে চলে যেতাম, আর উঠতে পারতাম না। আমার রব মানুষ যেন ঠিকভাবে দুনিয়াতে বসবাস করতে পারে, সেই জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনকে স্থির বানানোর চেষ্টা করলেন। আপনার আমার টিনের ঘরে যদি আমরা পেরেক না মারি, বাতাস হলে টিন কি করে? উড়ে চলে যায় পাশ দিয়ে। আমার প্রিন্সিপাল সাহেব যাচ্ছিলেন, এখন টিন তো আর হুজুরও চেনে না, খেজুরও চেনে না, কথা কয় না। টিন কি চিনে? হুজুর খেজুর চিনে? ও তো আমলিগ বিএনপি জামাত কিছু চেনে না। ও টিন কোনো পেরেক টেরেক মারা নেই, উড়ে চলে যাচ্ছে। এখন টিন কি বলবে? এ চরমোনায় না জামাত না হেফাজত, ফেলবো না মারবো, কথা কয় না। আমাদের দেশে যদি হয় হুজুররা যে যে দল করে, দাওয়াত দেবো কি দেবো না দেবো, দিলি কি হবে না, কথা কয় না। টিন তো আর এটা করবে না। টিন দেখতেছে একজন যাচ্ছিল, উড়ে যাচ্ছিল, একেবারে গলায় লেগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটা উইকেটের পতন ঘটিছে, কথা কয় না কা। পেরেক মেরেছেন বলে টিন উড়ে যায় না, তবে আমফান হয়েছে, আয়লা হয়েছে, নার্গিস হয়েছে, সিডর হয়েছে, কত মানুষ টিনে কেটে মারা গিয়েছে, কথা কন না কেন? মারা গিয়েছে। এটা যেন না ঘটে, গোটা জমিন যেন স্থির থাকে, আমার আল্লাহ জমিনের জন্য একটা পেরেক বানালেন। আমরা বললাম আল্লাহ কি সেই পেরেক? আমার আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমার আল্লাহ বললেন সেই পেরেকের নাম হলো পাহাড়। পাহাড় দিয়ে গোটা দুনিয়াকে স্থির করে দিয়েছি বান্দা, এই জন্য তোরা দুনিয়াতে ভালোভাবে বসবাস করতে পারিস। সে আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যেই পাহাড়ের এত ক্ষমতা, যেই পাহাড় দিয়ে আমি জমিনকে স্থির করে দিয়েছি, যেদিন নাফকাতু ফাজিগি প্রথম ফুৎকার হবে, ওই পাহাড় উড়ে উড়ে চলে যাবে, মনে হবে যেন তুলা উঠতেছে, তুলা। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহর ক্ষমতা কি বোঝা যায়? আল্লাহর ক্ষমতা কি বোঝা যায়? কি ক্ষমতা! আর আমাদের কোনো ক্ষমতা নেই। 2 বার পাতলা পায়খানা হলে হসপিটালে নেওয়া লাগে, কথা বলছেন না কেন? সে মাঝে মধ্যে বলে দেখে নেবো, কথা কয় না। আমাদের দেশে তো ভাই বড় নেতা আছে, সামসা নেতার পাওয়ার বেশি। ওই খাঁটি বাংলায় বলে বাঁশের চেয়ে কুঞ্চির দাম বেশি, বড় নেতা আছে পাতি নেতার দাম বেশি, কথা বলে না কা। পাতি নেতা কিছু হলেই দেখবেন বাগাসলা বাছারে, এ আমারে চিনোস, কথা কয় না কা। কিছুতে কিছু হলে চিনোস, তোরে আমি দেখে নেব, এই কাল 12টার সময় তোর ঠ্যাং ভাঙবো। পাতি নেতা বলে ফেলে, যারে বলেছে একটু নিরীহ, ওর একটু মনে খুব ভয়, ও বলতেছে কার 12টা আমার ঠ্যাং, বলছে আমি ভাঙবই ভাঙবো, আমি নেতা যা বলি তা কোনোদিন 2 নম্বর করি না, তোর ঠ্যাং ভাঙবই। রাতে যেয়ে তাহাজ্জুদ পড়া শুরু করেছে আব্দুল করিম, জীবনে নামাজ পড়ে না। বউ বলতে হঠাৎ তোমার কি হইলো, নামাজ পড়তে চাও? বলতে কাল আমার কালাসান বলি ঠ্যাং ভাঙবে। বলতেছে ঠ্যাং ভাঙবে মানে তোমার কি ইয়ার কি মানে কথা? বাগাসরা কি কোনো মোড়ল মাতব্বার নেই যে ঠ্যাং ভাঙবে? ওই বেনাপোলে মোড়ল মাতব্বার নেই, যশোরে নেই? বললি আইনকে আইন বলে কিছু নেই? বলতেছে আইন বলতে কিছু আছে বউ, তা কিরাম আইন শুনবা? তা বলতেছে কি আইন? বলছে একজন তার আম বাগানে যেয়ে দেখতেছে গাছ নড়তেছে, যেয়ে দেখে যে একজন আম পাড়তেছে। বলতেছে তুই কিরারে আমার গাছের আম পাড়তিস, নতুন আম আমি এখনো খাইনি। তা আমি অমুক, তোর বাপের নাম কেমন? তুই যে আম চুরি করে খাচ্ছিস, তোর কত বড় সাহস? এই তোর বাপের নাম বল, তোর বাপের কাছে বিচার দেবো। ছেলে বলতে বাপের নাম বললেও লাভ নেই। তা বলতে কেন? কাজ বাপ তো ওপরের ডালে, কথা কয় না কা। বিচার দিবেন কার কাছে? অন্যায় ভাবে চাঁদা নিয়েছে, বিচার দিবেন কার কাছে? যার কাছে বিচার দিবেন ও একটা ভাগ খেয়েছে, কথা বলেন না কেন? আবার আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী পাওয়া যেত, যে বলতো হুজুর থানায় আপনার নাম দেখে আসলাম, কথা কয় না, কথা কয় না কেন?
তা আমি তখন ভাবতেছি হুজুর আমার বিশাল ভালোবাসা, থানায় আমার নাম দিয়ে গেছে। তা বলতেছে আপনার নামে বলো মামলা হচ্ছে রাষ্ট্রদ্রোহ, 1 লাখ খাইন দিয়েন, ওসির সাথে আমার ভালো সম্পর্ক, মিটিয়ে ফেলবো। আসলে কিন্তু নাম টাম দেখিনি, কথা কয় না কা। এখন নিরীহ মানুষ ভয়তে গরু বেচে টাকা দিয়েছে, এই টাকা খেয়ে ফেলে মাঝে মধ্যেই বলে আপনার কি বাঁচান বাঁচাইছে, আমি আপনার বাপের কাজ করে দিছি। ছাড়া বদমাশ বেয়াদব, তোর মসজিদের ইমামকে তুই নাশকতা মামলার ভয় দেখিয়ে সেই টাকা খেয়েছিস, ওই টাকা দিয়ে তুই তোর সন্তানদের মানুষ করবি, একটাও মানুষ হবে না, নোংরা হবে, কানা হবে, জ্ঞান থাকবে না, পাগলের মতো ঘুরবে। দেখবেন যে কটা হারাম খেয়েছে একটাও সুখী নেই, কথা কয় না কা। যে কটা হারাম খেয়েছে একটাও, 5 তলা বাড়ি ঠিকই, মালের ঘুম আসে না। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে একটু দেবো ভাই। আব্দুল কুদ্দুস সাইকেল চালিয়ে যাচ্ছে বাগাসলা বাজার দিয়ে, ও সাইকেলের খ্যাটর খ্যাটর আওয়াজ শুনে আতিয়ার রহমান, বখতিয়ার রহমান এবং আমার এই যে প্রিন্সিপাল সাহেব মহাসিন আলী, ওনারা বুঝে ফেলেছে এটা আব্দুল কুদ্দুসের সাইকেল। মানে বুঝেননি বোধহয়, মানে এই সাইকেল ওই আব্দুল কুদ্দুস চালাচ্ছে, ওর বাপ চালাইছে, তার বাপ চালাইছে। এখন ছেলেপিলি এর কে মারে বলে চাচা নুহ নবীর আমলে সাইকেল কবে বাদ দুবা। সাইকেল একদিন চোরে চুরি করে নিয়ে গেল, নিজে আবার ফেরত দিকে আমতলায়। আর ওর ডেকে বলেছে কুদ্দুস ভাই তুমি সাইকেল আর জীবনে এভাবে ফেলে রেখো না, ও সাইকেল নিজেই আমার যা যন্ত্রণা হয়েছে, ও বিপদ, এমন সাইকেল আর হাওয়া দেওয়া লাগে না, চাকা অটো হয়ে গে। কথা কয় না কা। আব্দুল কুদ্দুস চালায় যাচ্ছে, কিন্তু মানুষটার ভালো গুণ হলো জীবনে কোনোদিন 1 টাকাও হারাম খায়নি। বড় মেধাবী ছাত্র ছিল, রোল 1 কত, রোল কত, আব্দুল কুদ্দুসের রোল কত। সাইকেল চালিয়ে যাচ্ছে বাগাসটা বাজার দিয়ে, ঠিক তার পিছন দিয়ে বল্টু 3 কোটি টাকা দামের গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখতেছে সামনে চিনা চিনা লাগতেছে, আব্দুল কুদ্দুস আমার বন্ধু না, হ্যাঁ যে এ কুদ্দুস, কথা শুনতেছেন আপনারা? ওই ঠিক ওর সাইকেলের পাশে, এর সাইকেলের দাম 300, এর গাড়ির দাম কত, 3 কোটি। পাশে যে দরজা খুলে বলছে আব্দুল কুদ্দুস ভালো আছো, হ্যাঁ দোস্ত তোমার তো চিনা যাচ্ছে না এত দামের গাড়ি। আর মনে মনে আব্দুল কুদ্দুস বলছে জীবনটা বেদানা, আমার রোল 1 300 টাকার একটা সাইকেল, আর আমার বন্ধু বল্টু রোল ছিল 59। কথা কয় না, কত কত গাড়ি চালাচ্ছে, ক টাকা দামের, কথা কয় না, 3 কোটি, 3 কোটি, 1.5 লাখ না রে বা, 3 কোটি। আব্দুল কুদ্দুস মনে করছে জীবনে করলাম কি। আব্দুল কুদ্দুস তো কোরআনের আয়াত জানেন, আল্লাহ বলছে কুল্লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব ওয়ালা আজাবাকা কাসরাতুল খাবিস। ওরে হারাম জিনিস চকচক করে, কিন্তু হারামে একটু শান্তি নেই। কথা বলছেন না কেন? রাতের বেলা বাড়ি গিয়েছে আব্দুল কুদ্দুস, যে বলতেছে বউরে এ বিলকিসের মা, এ নামে কেউ থাকলে আবার রাগ করি না, বিলকিস নাম বলো, কমন নাম ভাই। এ বিলকিসের মা কি হয়েছে, এই ভাত দাও খেয়ে ঘুমোবো। বলতো শীতকাল তো তরকারি গরম করে আনি, তরকারি গরম করে আনতে আনতে আব্দুল কুদ্দুস ঘুম পিড়িয়ে এসে বিলকিসের মা ডাকতেছে ওটো খেয়ে নাও। এই আপনাদের না, বিলকিসির বাপ বিলকিসির মার বইতেছে, এই তোর না বলিস ঘুম পড়লে আর ডাকবি না, ফজরের আগে ডাকলি তোর ঠ্যাং ভেঙে বাপের বাড়ি পাঠাই দেবো। ও জানে যদি একবার কুদ্দুস ঘুমোই ডেকে তোলা যায় না। আর বল্টু গিয়েছে বাড়ি, 5 তলা এসি রুম, 9টার সময় যে বোর বলছে জানোই তো ঘুম হবে না, আগে তো একটা ঘুমির বড়ি দাও খেয়ে মরি। কথা কয় না কা। 12টার দিক তাও ঘুম আসতে না, বলতে আর একটা দাও খেয়ে মরি। 3টের দিকে আবার শেষ, বউ বলছে তুমি সত্যি সত্যি একটু বিষ খেয়ে মরো দিন। কথা বলছেন না কেন? 5 তলা বাড়ি, এসি গাড়ি, এসি রুম, ঘুম আসছে না কেন? ঘুম আসবে কেমনে? আর আব্দুল কুদ্দুসের ঘুম ভাঙে না কেন? বুঝতে হবে ওই 5 তলা বাড়ি বানাতে যে কত মানুষের ঘুম কেড়ে নিয়েছে, কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার গাড়ি বাড়ি বিক্রি করতে বাধ্য করেছে, চাকরির নামে 10 লক্ষ টাকা নিয়েছে, ও সব বিক্রি করে চাকরির জন্য ঘুষ দিয়েছে, মাগার চাকরি দেয়নি, ওদের ঘুম কেড়ে নিয়েছ, ওদের অভিশাপে আল্লাহ তোমার ঘুম কেড়ে নিয়েছে। ওয়াজ কি বোঝা যায়? বেনাপোলের ছেলে বলো, ও তাও বোঝা যায়, ঠিক আছে মাশাআল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেছে আব্দুল কুদ্দুস, এদিকে ঘুম থেকে উঠেছে বল্টু, দুজনই তো উঠবে, কেউ তার মরি তো আর যায়নি, বেঁচে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল কুদ্দুস বোর বলতেছে এই রাতে যে খাইনি মনে আছে তো, রাত আর সকাল কাদা কাফারা একসাথে আদায় করবো। 1.5 কেজি চালির ভাত রান্না করিল, 1 কেজি আব্দুল কুদ্দুস মেরিয়ে দিস ডাইল দে। বোর বলতেছে আর 2টো ভাত হয়? বউ বলতেছে তুমি বুড়ো হইলে তা বড় হইলে না, ছেলে ফিলে আছে এতটা তোমার দিলি হয়? দেখুন 2 বোতল পানি মেঘ দিয়ে বলছে পানি নামক নিয়ামতটা আল্লাহ দিল বলে আমার পেটটা ভরে।
আর বল্টুর বাড়ি রান্না হচ্ছে মোরগ পোলাও, বিরিয়ানি, লাল ভুনা, কালা ভুনা, কালিয়া, কুত্তা, কুরমা। কথা কয় না কা? ওই সেন্ট এই বাগুড়িতে আগাড় বাগাড় করতেছে, লোক বলতেছে নিশ্চিত 12 টাকার রান্না। কার বাড়ি? কার বাড়ি? বল্টু ঘুম থেকে উঠে দেখতেছে তার বাড়ির এই রান্না খাবার ওর ড্রাইভার খায়, কর্মচারী খায়, রান্নার মহিলা খায়, সবাই খেতেছে। ওই সে বাড়ির কর্মচারী এক গামলা ভাতে এক গাদা তরকারি নিয়ে খাচ্ছে। বল্টু চিন্তা করছে হইলোটা কি, আমি যদি কর্মচারী হতাম তা তো খেয়ে মরতে পারতাম। বল্টু যে খায় না তা না, তা বল্টু কি খায়? সারা দিনে 3 খান রুটি। কথা কয় না কা? কি হয়েছে? বলছে ডাক্তার 3টে রুটি খাবো, মেনে নিলাম, আল্লাহ আমার এত টাকা দিয়েছে তাই 3টে রুটি যে খাবো, গরুর গোস্ত না মরার শখ হয়েছে। সুজি দিয়ে খাবি, সুজি উইদাউট সুগার, খবরদার চিনি দিবি নে, আইল দেখেই মর। আহারে এত রান্না, ফ্রিজ ভর্তি খাবার, সব বল্টুর টাকায় হয়, সব বল্টুর টাকায় হয়। আল্লাহ বলছেন ওয়ালা ওয়াহজাবাকা কাসরাতুল খাবিস, ওরে হারাম জিনিস দেখতে চকচক করে, শান্তি নাই। কুদ্দুসের খাওয়া আল্লাহ কেন কেড়ে নিয়েছে? কুদ্দুস তার এই বই মানে টাকা পয়সা ইনকাম করতে যেয়ে কত মানুষের খাবার কেড়ে নিয়েছে। দোকান দখল করেছে, ঘের দখল করেছে। ভোলায় অস করতে যেয়ে দেখছি সাতক্ষীরার 12-13 জন আমার সাথে সাক্ষাৎ করতে এসছে। বলছি কী হয়েছে ভাই? বলছে ভাই 9 বছর ধরে সন্তানের মুখ দেখতে পারি না, রাতে ঘুমাতে পারি না, খাইতে পারি না, কত কিছু ছিল, এখানে ভাটাই কাজ করে খাই। আমি আয়াত পড়েছি আর চিন্তা করেছি যারা এই সাতক্ষীরার মানুষের সম্পদগুলো কেড়ে নিয়ে ওই ভোলায় হিজরত করতে বাধ্য করেছে, আল্লাহ বলবে তোদের সব দেব কিন্তু ভোগ করার সুযোগ দেব না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। ভাই আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে ভাই, চালাবো কতক্ষণ? সারা রাত, ফজরের সময় পুরো কাজ। ওয়াজ তো অনেক করছি কিন্তু ওয়াজ মানা হচ্ছে না। কথা বলেন না কেন? এই 500-1000 মানুষ যদি আমি না এসে আমির হামজা আসতো, লোক জাগা হইতো। যদি মিজানুর রহমান আজহারি আসতো, তো লোক তো ওয়াজ শুনতেছে কিন্তু ওয়াজ গেল ওখানে। আমার ওই বেনাপোলে সেই আমির হামজার ওয়াজ দিত কিনা মোটরসাইকেল চুরি হয়ে গেল, মনে আছে আপনাদের? তো ওই দিন ওই সময় মনে হয় পুরো এলাকায় আমি পুরো 1 মাস ঘুমোতে পারিনি, বাইকের খবর নেওয়ার ঠেলায়। রাত 2টায় ফোন দেওয়া হুজুর পেয়েছেন? আমি বলছি আমি ঘুমোচ্ছি। তো বলছে বল পেয়েছি কিনা, আপনার জ্বালায় আমার ঘুম আসতে না, ওর ঘুম আসতে না। তো ওই বাইক চুরি হয়ে যাওয়ার পর আমার একদিন এক চাচা ডেকে বলছে, ভাষাটা ভালো না, আমি তো সেটা শোনাতে পারবো না, বলছে ওয়াজ করে কি করলে, এবার বুঝে নেন যে কি বললি আমার আর কি, বাকিটা বলতে পারতিস না, তো বাকিটা বলা যাবে না। তা আমি বললাম কেন দাদা কি? বলতে 3 ঘন্টা ওয়াজ করলে 9 ঘন্টা আমির হামজার মতন বক্তা, ওর হাতে মুসলমান হয় আর মোটরসাইকেলে ঠেকাতে পারলে না। আমি বললাম তাই আপনি কি বলতেছেন? বলছে আমি বলতে চাচ্ছি শ্রোতা তো আসেনি, এইসব চোর। আমি বললাম এখনো কথা শোনেন দাদা, বক্তব্য পাল্টিয়েন না। মুসল্লিরা চোর হয় না, বরং চোরেরা চুরি করার জন্য মুসল্লি সাজে। কথা বলছেন না কেন? এই সমাজে যে চোর কত প্রকার, অন্য সময় না চিনলেও ভোটের সময় চিনবেন। এক আসরের নামাজ 4 মসজিদ পড়বে, ইমান চোর। কথা বলে না কেন? ভালো করে বুঝেন আল্লাহর বান্দারা, খুব মন দিয়া বুঝেন। এমন একটা অবস্থা তৈরি হবে, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড়গুলো উড়ে উড়ে চলে যাবে। দ্বিতীয় ফুৎকার হবে নাফকাতু সাকি, দুনিয়াতে যত মানুষ সবাই সেদিন মারা যাবে, কেউ আর বেঁচে থাকবে জীবনেও মরবেন না। কে কে হাত তোলেন? কেউ তুলবে না। মরবো 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 ভাই, এদেশে সবাই মরবে। তা রাজনীতি যারা করে এরা মোটে মরতে চায় না। কথা বলেন না কেন? 70, 80, 90, 100 বছর বয়স, মরার কোনো লক্ষণ নেই। কথা বলে না। ক্ষমতায় যাওয়ার আগে সব দেখবেন তুবড়ে মুবড়ে গেছে, চিনা যাচ্ছে না। বললাম প্রধানমন্ত্রী হয়ে সব টাইট হয়ে গে। কথা কয় না? কথা ঠিক, কথা ঠিক। আবার এই যে 16 বছর পর দৌড় মেরেছে, একটা ছবি ভাইরাল হয়েছে, ও মা আবার ঝুলে পুড়ে। কথা বলে না কে? এ ক্ষমতা বড় কঠিন জিনিস, এ কখন ঝুলিয়ে ফেলে, এ কখন টাইট করে বোঝা যায়। ক্ষমতায় গিলি আর নামলি, গিলি আর নামলি।
বন্ধুগণ আমার, এখানে যারা আছি কেউ চিরকাল বেঁচে থাকবো? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না ঠিক? ওরে মরা লাগবে তো সবাই জানে, কিন্তু মরার আগেও যদি 10 লাখ টাকা মেরিয়ে দেওয়ার চান্স পায়, ও মনে করবে আগে মেরিয়ে দিই তারপর মরবান। কথা বলছেন না কেন? আমি ভোগ করতে না পারি, আমার ছেলে পিলে তো ভোগ করতে পারবে। শুনে নজ এই 1 মিনিট একটু কথা হৃদয়ে 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 গাথেন। আমার বাকি ওয়াজ না শুনলে হবে, একটু হৃদয়ে গাথেন। বলবো বলবো বাড়িতে যান, বাড়িতে যান, আজকে যে ছেলেকে ডেকে তুলেন, মেয়েকে ডেকে তুলেন, স্ত্রীকে ডেকে তুলে বলেন তোমরা কি আমাকে ভালোবাসো? ওরা উত্তর দিবে জীবনের চাইতে বেশি ভালোবাসি। একটু প্রশ্ন করবেন, ও বউ, ও মা, ও বাবা, ও সন্তানেরা, আমি তোমাদের খাওয়াতে যে মাঝে মধ্যে একটু হারামের সাথে যুক্ত হয়ে যাই, একটু সুদের সাথে যুক্ত হয়ে যাই, হাসরের দিন যদি আল্লাহ আমাকে ধরে, তোমরা কি তার একটা ভাগ নিতে পারবা? কি উত্তর দেয় দেখবেন। আরে আপনার বেঁচে থাকতে আপনার সন্তানরা বলবে আমাদের মানুষ করার দায়িত্ব আপনার, কিন্তু আপনার পাপের ভাগের দায়িত্ব আমাদের না। কার জন্য করছেন? কার জন্য বলেন ভাই? থাকবে না। আইনুদ্দিন আজাদ কি সুন্দর করে গজলে গজলে বলছে, বলবো? আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না ঠিক? দ্বিতীয় ফুৎকারে সবাই মরে যাবে, আসমান নাই, তারা নাই, সব শেষ হয়ে যাবে। এখন শুধুমাত্র একজন বেঁচে আছেন, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? কে? সবাই মারা গিয়েছে, সব ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে গেছে। একজন বেঁচে আছেন, তিনি কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি তো শুরুতে, তিনি তো শেষে। এবার আল্লাহ সেই দিন একটা সম্মেলনে বক্তব্য রাখবেন। এখন যদি আপনারা চলে যান, যদি আমার ওয়াজ না শোনেন, আমারও ওয়াজ শেষ করে দেয়া লাগবে। কথা বলে না, ঠিক না? যদি আপনারা কেউ না আসতেন আমি কি ওয়াজ করতে পারতাম? কিন্তু পৃথিবীতে একটা মাত্র ভাষণ, যেই ভাষণে খালি বক্তা আছে, একটাও শ্রোতা নাই। শুনতেছেন কথা? বক্তা কে? বলেন কে বক্তা কে? আর দুনিয়াতে কেউ বেঁচে নাই, পশু পাখি কিছু বেঁচে নাই। এবার আল্লাহ একা একা বক্তব্য দেওয়া শুরু করেছেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ বলছেন আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন, কোথায় তারা? কোথায় তারা ক্ষমতাবান? কোথায় তারা অহংকারীরা? ক্ষমতার চোটে কত মানুষের ইমামতি কেড়ে নিয়েছে খুতবায় হক কথা বলার কারণে। কত মানুষকে ধরে নিয়ে গিয়েছে ইসলামিক দল করার কারণে। কত মানুষের ব্যবসা কেড়ে নিয়েছে তাদের দল না করার কারণে। কোনো উত্তর নাই। এবার আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার দিয়ে জীবন বিধান চলবে, কারোর বাবার আদর্শ দিয়ে দেশ চলবে না। সেদিন যদি রাজত্ব আল্লাহর হয়, খালি বাংলাদেশের রাজত্ব আল্লাহর নেই। আছে 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 আছে। আরে আমরা বলছি কোরআন কায়েমের চেষ্টা করো, বলতে জঙ্গি। এ দায়িত্ব তো আপনারও ছিল। কথা বলছেন না কেন? এ দায়িত্ব আপনারও ছিল। সবাই মারা গিয়েছে, কেউ আর নাই। এবার আল্লাহ তাআলা হাসর কায়েম করবেন। হাসর, সবাই যদি মারা যায়, ফেরেশতারা মনে হয় বেঁচে আছে না, শুধু 4 জন বেঁচে ছিল। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন মালাকাল মাউতকে,
কে কে বেঁচে আছো? কয় জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আমি আর আপনি। আল্লাহ কয় জিব্রাইল রে দুনিয়া থেকে বিদায় কর। জিব্রাইল নাই, মিকাইল রে কর নাই, ইসরাফিল রে কর নাই। বলছে আর কেউ কি বেঁচে আছে? কয় আল্লাহ আর মারার মতো কেউ নাই, সবাই মরা শেষ। আল্লাহ কয় তুই তো মরস নাই। সুবহানাল্লাহ কয় না কা? কয় আল্লাহ আমারেও মরা লাগবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই রে মরা লাগবে। তুই যদি না মরিস আমার কোরআন মিথ্যা হয়ে যাবে, তোর মরা লাগবে। মালাকাল মাউত এবার অবাক হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ কি বললেন আমারও মরা লাগবে? আল্লাহ মৃত্যুর যে কি যন্ত্রণা অন্য কেউ না জানলে তো আমি জানি, কারণ প্রত্যেকের জান কবজ করেছি আমি। কথা বলছেন না কেন? আমার বেনাপোলে একটা ছেলেকে, নাম তার রেজওয়ান, জানেন না নাম? সে বেঁচে আছে কি মারা গেছে জানি না। এই খোঁজ নেওয়ার জন্য একদিন গোয়েন্দা সংস্থার একজনের সাথে কথা বলছিলাম, ভাই বলতে পারবেন কি অবস্থা? উনি বলছেন এটা তো আমাদের ভিতরে না। আমি বললাম ভাই আপনারা যে মানুষকে ক্রসে দেন আপনাদের খারাপ লাগে না? একটু খারাপ লাগে না? তার অবস্থা তখন কি হয়? ওই গোয়েন্দা আমারে বড় ভালোবাসতেন, তার ওখানে 3 বার মাহফিলে গেছি। ও আমাকে বলছিল ভাই যখন একজনকে ধরে নিয়ে এসে ক্রসের জন্য আমরা রেডি করি, সে বুঝতে পারে, তখন বলি দৌড়া, যদি দৌড়ায় গুলি থেকে বাঁচতে পারিস তাইলে বেঁচে যাবি। তখন আমরা তাকিয়ে দেখি তার শরীর থেকে ঘাম ঝরছে, মৃত্যু থেকে বাঁচার চিন্তায় সে পাগলের মতো দৌড়াচ্ছে। আমরা তখন হাসতে হাসতে গুলি করে দিচ্ছি, ওই লোকটা জমিনে পড়ে যাচ্ছে। আমি একদিন তার একজনের কাছে যেয়ে দেখলাম মারা গেছে, শরীর দিয়ে রক্ত কিন্তু চোখের কোণে পানি জমে আছে। আমি বললাম এটা কি আপনার খারাপ লাগে নাই? ও বলছে ওই দিন আমার হৃদয় কেমনভাবে নাড়া দিয়েছে। আমি বললাম কেন নাড়া দিয়েছে? বলছে যখন তাকে ক্রসে দিয়েছি, ক্রসে দেওয়ার পরে তাকে তো বাড়ির থেকে তুলে এনে ক্রসে দিয়েছি, তখনও তার পকেটে মোবাইল। আমি মোবাইলটা বের করে নিয়েছি, ফোন বাজতেছে, ওখান থেকে আমি ফোন ধরেছি। বাড়ি থেকে তার ছোট্ট সন্তান ফোন দিয়ে বলছে আব্বা আব্বা তুমি কোথায়? থানায়, আমরা আসবো। উত্তর যখন দিচ্ছি না, ওখান থেকে বাচ্চাটা হাউমাউ করে কাঁদছে আর বলছে ফোন কে ধরেছেন? আমার বাবারে মাইরেন না, এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার দেখার মতো আর কেউ নাই। কিভাবে হত্যা করা হয়েছে মানুষগুলোকে। মালাকাল মাউত বলবেন আল্লাহ মানুষ মরার কি যে যন্ত্রণা আমার চাইতে আর কে ভালো জানে। আমি কেমনে নিজের জান নিজে কবজ করি? আল্লাহ বলবেন মৌতিয়া মালাকাল মাউত, ও মালাকাল মাউত তোর মরা লাগবে। যিনি হাজারো মানুষকে, কোটি মানুষকে যার দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করিয়েছেন, সেও চলে গেছে, কেউ আর নাই। এবার যেহেতু দুনিয়ার সবাইকে আবার জাগানো লাগবে যারা যারা মারা গিয়েছে, এই জন্য তৃতীয় ফুৎকার দেয়া লাগবে। এবার বলেন ফুৎকার দেওয়ার ইসরাফিল আছে না মারা গেছে? তাইলে সবার আগে কাকে বাঁচানো লাগবে? আল্লাহ তাআলা বলছেন কম ইয়া ইসরাফিল, ও ইসরাফিল তুই এবার উঠে দাঁড়া। মরে যাওয়া ইসরাফিল আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাবে, বলবে সিংগাই ফুৎকার মার, নাফকাতু ইয়াউমাল কিয়ামাহ। এবার সে ফুৎকার মারবে। ওই ফুৎকারের যত মানুষ এখানে বসে আছেন, যত মানুষ এখন ঢাকায়, যত মানুষ এখন নিউ ইয়র্কে, সবাই মিলে দাঁড়িয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে যা আছে জমিন বের করে দেবে, মানুষেরা দাঁড়িয়ে যাবে, তারা বলবে কি হলো? সবাই এবার দাঁড়িয়ে গিয়েছে। মা এসা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সবাই যখন দাঁড়িয়ে যাবে সেদিন হাসরের অবস্থা কি হবে? সবাই একদল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ন্যাপ, চরমোনাই, হেফাজত, সারসিনা, আলাদা আলাদা জায়গা। কথা কয় না? হাসিনার জন্য একটা বড় সিয়াদ দেবেই দেবে, হ্যাঁ, খালেদা জিয়ার জন্যে, শফিক রহমানের জন্যে, কথা বলে না, কারোর জন্য দিবে। সবাই দাঁড়িয়ে গিয়েছে। মায়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা হবে? ইহুশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলান। কুলতু ইয়া রাসূলুল্লাহ আন-নিসা ওয়ার রিজালু জামিআ ইয়ানজুরু বাগাদুহুম ইলা বাগাদ। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আয়েশাতুল আমরু আশাদ্দু মিন আইয়ুনযুরা বাগাদুহুম ইলা বাগাদ। আয়েশা বলছেন রাসূল বলছেন সেদিন মানুষ উঠবে 3 অবস্থায়। পায়ে জুতা নাই, বলেন পায়ে কি নাই?
কথা বলেন পায়ে কি নাই? আমি ওমরাতে গিয়েছিলাম, ওমরাতে গিয়েছি গত বছরে। এই যে আমার তরিকুল ভাইও, হ্যাঁ তরিকুল ভাই, তরিকুল ভাইকে আপনারা চিনবেন, ইসলামিক সিটি টিভির চেয়ারম্যান ভাই, ওমরাতে গিয়েছে। সেই সময় ওমরার গল্প বলছি। আমার সাথে ইকবাল নামে একটা ছেলে গিয়েছে। ইকবালের বাড়ি নাভারণে, ডিজিটাল মহুরির কাজ করে। অনেকেই চিনতে পারেন, এই অঞ্চলে আসে, রোকন ভাইয়ের সাথে গজল গাইতো। একদিন ওরে হারিয়ে ফেলেছি কাবার চত্বরে, কোথাও নাই। এখন ওর জুতা তো আমার ব্যাগে, ওরে খুঁজে না পেয়ে ফেরত এসেছি। আমার চিন্তা, প্রায় 1.5 কিলো দূরে আমার বাসা, এই রাস্তায় গরমে হাঁটবে কেমনে? ওই ছেলেটার পরে আমাদের খুঁজে না পেয়ে, আশেপাশে তো জুতোর দোকানও নাই। হাঁটতে হাঁটতে যখন আমাদের ওই জায়গাতে এসেছে, ওর চোখ মুখ লাল হয়ে গেছে। বললাম, ইকবাল পা কি অবস্থা? পা দেখিয়েছে, পায়ে এত বড় বড় ফোলা এসেছে, ঠোলা, চোখে পানি চলে এসেছে। ওই দিন আমি ওই ঘরের মধ্যে বসে, মক্কায় থাকলে মন তারও নরম থাকে, আমার মনের মধ্যে এত চিন্তা আসলো, হারে এই ছেলেটার পা ফোলা উঠেছে, সহ্য করা যায় না। আর হাসরের দিন, যেই সূর্যের কথা একটু আগে বললাম, 9,30,00,000 মাইল অথবা 15 কোটি কিলোমিটার দূরে থাকবে, সেটা এখন 1 হাত অথবা 1 মাইল উপরে। জমিনের অবস্থা কি হবে? ওর পায়ে জুতা নাই, ওর গায়ে কোনো জামা নাই, ওর কোনো খাতনা করা নাই। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি বললেন এ কথা? ওই হাসরের দিন খাতনা করা নাই, উলঙ্গ অবস্থায় পায়ে জুতা নাই, এটা মানলাম, বাকি 2টা কেমনে মানি? যদি একজন আর একজনকে দেখে। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা সেদিন এমন এমন বিভীষিকাময় দিন হবে না আয়েশা, পায়ের প্রচন্ড তাপ মাথার তালুতে যে যখন লাগবে, মানুষ এত বেশি শরীর তাদের ঘামতে শুরু করবে, শরীরের মধ্যে জ্বালা করবে, তার পাশে মানুষ আছে কি নাই সে টের পাবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। ওই দিন কেউ কারোর হবে। আজকে তো স্লোগান তুলেছে, অমুক ভাইয়ের লোক, অমুক আছে যেখানে আমি আছি। আহারে সেই দিন মা পর্যন্ত সাথে থাকবে না। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? সেদিন মা পর্যন্ত সাথে থাকবে না। কি একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আয়েশা বলছেন, এই অবস্থা যখন তৈরি হয়ে যাবে, মানুষেরা এবার দৌড়াদৌড়ি শুরু করবে, একটু শান্তি, একটু শান্তি, একটু শান্তি। তখন আমার রব 7 শ্রেণীর মানুষের জন্যে ওই বিভীষিকাময় তাপের মধ্যে আরশের ছায়া দান করবে। দুনিয়ার এসি যত না প্রশান্তির হবে, ওই আরশের ছায়া তার চাইতে প্রশান্তি হবে। ওই 7 শ্রেণীর কথা শুনতে চান? শুনবেন কারা কারা সেই দিন আশ্রয় পাবে, যদি আল্লাহ তৌফিক দান করেন। আর একটু সামনের দিকে যায়, মানুষ এবার অবাক হয়ে যাবে, কি করবে? বিচারও শুরু হয় না, কারণ হাসরের দিন হবে কত বছরের সমান? 50,000 বছরের সমান হবে। মানুষেরা চিন্তা করবে কোথায় যায়। এক পর্যায়ে সহ্য করতে না পেরে মানুষদের মুখ দিয়ে তখন একটাই শব্দ, ইয়া নাফসি, ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি ইয়া নাফসি। নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি ইয়া নাফসি। লূত বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। ইয়াহিয়া বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। হুদ বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। সালেহ বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। জুলকিফল বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। আইয়ুব বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। ইসহাক বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। ইসমাইল বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। ঈসা বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। মূসা বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। ইয়াকুব বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। ইউসুফ বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। তবে তার জন্য স্পেশাল একটা অফার সেদিন আল্লাহ রেখে দিবেন। ওই দিন সবাই উলঙ্গ থাকলে আমার আল্লাহ তাকে পোশাক দান করে দিবে। বন্ধুগণ আমার, মানুষেরা দৌড়াদৌড়ি করবে, নবীরা পর্যন্ত বলবে, ইয়া রাব্বি ইয়া নাফসি। মানুষেরা তখন শান্তির জন্য আলাদা আওয়াজ খুঁজবে, আলাদা আওয়াজ কোথাও নাই। হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে, সেই আওয়াজটা সবার চাইতে ভিন্ন। ওই আওয়াজ হচ্ছে, ইয়া হাবলি ইয়া উম্মতি। মানুষেরা দৌড়াতে থাকবে আওয়াজের দিকে। কোথা থেকে আওয়াজ আসে, কোথা থেকে আওয়াজ আসে? দৌড়াতে দৌড়াতে মানুষ চলে যাবে আওয়াজের কাছে, দেখবে একজন সেজদায় পড়ে আছে, চারপাশ দিয়া আল্লাহর নূরে আলোকিত। আওয়াজ আসবে,
ও নবী মোহাম্মদ, আমার প্রিয় নবী, মাথা উঠাও। নবী বলেন মাথা উঠাবো না, আগে বলেন আমার উম্মত মাফ হয়েছে কিনা। আল্লাহ বলবেন যান, আপনার উম্মতকে মাফ করে দিলাম। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে চিনবেন কেমনে? আল্লাহ রাসূল বলছেন একপাল ঘোড়ার মধ্যে সাদা কপালচিতে একটা ঘোড়া থাকলে যেমনে চেনা যায়, আমার উম্মতদের মধ্যে যারা নামাজি হবে ওদের চেহারায়ও নামাজের নূর থাকবে, সেটা দেখে দেখে তাদেরকে চিনে জান্নাতে নিয়ে চলে যাব। এবার সবাই হাসরে হাজির। মূল কথায় আসেন, সবাই হাসরে হাজির। আল্লাহ বিচারক হিসাবে হাজির হয়ে গেছেন। এবার বিচার শুরু। ওই বিচারের দিন মানুষের ভাগ হবে দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। আল্লাহ বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। ওই দিন মানুষ দুইটা দলে বিভক্ত হবে, একটা জান্নাতি আর একটা। কথা শেষের দিকে আসি, বুঝেন। বিচার করবেন কে? বিচারপতির মালিক বিচার করবে। কে বিচার করবে? আল্লাহর বিচারে কোনো দুই নাম্বারই আছে? জোরে বলেন আছে? আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এরে আল্লাহর চাইতে ভালো বিচারক পাবি কোথায়? সুবহানাল্লাহ কয় না কা? তো ভাই এখানে যারা বসে আছেন নিজের বুকে হাত দিয়ে চোখ বুজিয়ে চিন্তা করেন, যেই পরিমাণ অন্যায় করেছি যদি আল্লাহর রাগ থাকতো আল্লাহ এক সেকেন্ডেও জমিনে নিঃশ্বাস নিতে দিত না। যেই পরিমাণ অন্যায় করেছি আল্লাহর কথা স্মরণ করেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই বান্দা, তোকে কত নিয়ামত দিয়েছি গুণে শেষ করতে পারবি না। আর বান্দা আল্লাহর খেয়েছে, আল্লাহর পড়েছে, আল্লাহর বিরুদ্ধে আঙুল তুলেছে। বন্ধুগণ আমার, আল্লাহু খায়রুল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারকের নাম কি? জোরে বলেন কি নাম? ও ভাই আমার, এবার বিচার শুরু হয়ে যাবে। কেমনে বিচার হবে একটু দেখাই। দেখাবো। ওখানে কোনো মিথ্যা সাক্ষী চলবে? কথা বলে না, মিথ্যা সাক্ষী চলবে? ওখানে মিথ্যা সাক্ষী নাই। ওখানে মানুষের নিজের তৈরি করা ট্রাইব্যুনালও নাই, বিচারপতি মানিকও নাই। মানিক নাই, আছে বিচারকের আসনে না, আসামি হিসাবে। এবার বিচার শুরু হয়ে গেল। বিচার কে করবেন? খুব মন দিয়ে আমার কথাটা বুঝেন, কথা শেষের দিকে আসছি। আল্লাহ এবার বলবেন এই গ্রামের নাম বাগুড়ি। বাগুড়ি দিয়ে উদাহরণ দেই। ধরে নেন বাগুড়ির আব্দুর রহমান, এই নামে কেউ আছেন নাকি এখানে? আবার যেন রেগে যেন না ভাই। আব্দুর রহমান নামে মিললেও বাপের নামে তো আর মিল নেই, যা হয় একখান আর কি। শুনতেছেন কথা? আল্লাহ বলবেন আব্দুর রহমান তোমার বিচার শুরু হবে। এই মন দিয়া শুনেন, বাগুড়ির আব্দুর রহমান, বাপের নাম আব্দুল কুদ্দুস, তাইলে বাগুড়ির বখতিয়ার ভাই চিনবে? বখতিয়ার সাহা চিনবে না? তারে চিনবে? আতিয়ার রহমান চিনবে? কথা মনে হয় বোঝেননি। ইনামুল হাসান বিন নূর, আপনারা আমাকে চিনেন না? সারা দেশে মোটামুটি কিছু লোক চেনে না। তো যখন আল্লাহ বলবে এখন বিচার হবে ইনামুল হাসান বিন নূরের, তখন আপনাদের আমার কথা মনে পড়বে না? সবার মনে পড়বে না? তা ধরে নেন আব্দুর রহমানের বিচার হচ্ছে বাড়ি কোথায়? বাগুড়ি। যেই না তার নাম বলবে তখন আপনাদের এই আব্দুর রহমান, আমাদের আব্দুর রহমান তো, দেখি সে কি আমল করেছে একটু দেখি। সবার কিউরিসিটি বেড়ে যাবে। আরে ওই দিনের কথা একটু যদি কেউ কল্পনায় আনে সে জীবনেও নামাজ ছেড়ে দিবে না। একটু মাথায় আনেন। আল্লাহ বলবেন আব্দুর রহমান তোমার বিচার শুরু। প্রত্যেক আব্দুর রহমান দুনিয়াতে যত আল্লাহর বান্দা আছে সবার কাঁধে দুইজন করে কি আছে? কি নাম? কিরামান কাতিবিন। ফেরেশতার নাম নয়। কিরামান কাতিবিন মানে হচ্ছে দুইজন সম্মানিত লেখক। প্রত্যেকের কাঁধে দুইজন আছে, আলাদা আলাদা নাম। ওদের নাম কে জানে? আল্লাহ বলবেন আব্দুর রহমানের কাঁধে যেই দুইজন ফেরেশতা ছিল এদিকে আসো। আব্দুর রহমান কি আমল করেছে দাও। আল্লাহ বলবেন আমার কাছে না, আব্দুর রহমানের কাছে দাও। ফেরেশতা বলবে হেতে তো পড়তেই জানে না, সে তো পড়তে জানে না। আল্লাহ বলবে ওর কাছে দাও। আজকে আমি সকলকে পড়ার মতো যোগ্যতা সম্পন্ন চোখ দান করেছি। আব্দুর রহমানের কাছে এবার আমল নামা দেয়া হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আব্দুর রহমান তুই তোর আমল পড়। যারা বসে আছেন একটুখানি মন দিয়া শুনেন ভাই। আহারে আমি আমার সন্তান জানে আমি দুনিয়ার সেরা বাপ। কথা বলছেন না কেন?
মাওলানা আজিজুর রহমান সাহেব বসা ছিলেন, আপনি জানেন সারসার সেরা নেতা বখতিয়ার রহমান সাহেব বসে আছেন, এলাকার লোক মনে করে সেরা মানুষ বসে আছেন। মহসিন আলী সাহেব, লোক জানে তার মতো মানুষ হয় না, বসে আছেন। আজাদি ভাই, লোক জানে তার মতো লোক ভালো হয় না। আমি নামুল হাসান বিন্নুর, লোক জানে আমি কত ভালো বক্তা। এবার আমি আমার আমল নামা যখন বলবো, আরে আমার ছেলে জানে আমার চাইতে চরিত্রবান আর কেউ নাই। আমি যখন আমার মুখ দিয়ে পড়বো, স্ত্রী বাদে আরো 10টা মেয়ের সাথে আমার গোপনে সম্পর্ক হয়েছে, এটা কেউ জানে না। তখন আমার সন্তান আমার দিকে তাকায় থাকবে, আমার সন্তান আমার দিকে তাকায় বলবে, বাবা আমি মনে করতাম তোমার চাইতে আদর্শ বাবার কেউ নাই। আজকে হাসরের দিন তুমি তোমার নিজ মুখ দিয়ে তোমার অন্যায় স্বীকার করেছো বাবা। আমার তো লজ্জা করছে তোমাকে বাবা বলে পরিচয় দিতে। দুনিয়াতে যদি জানতাম তুমি আমার বাবা এত খারাপ, তখনই তোমাকে ছেড়ে দূরে চলে যেতাম। আমি মাঝে মধ্যে ভয় পাই নিজেরে নিয়ে। আমি দেশের অত বড় বক্তা নই, কেউ চিনে কেউ চিনে না। ধরে নেন এই দেশের 1 কোটি মানুষ আমারে চিনে। যখন আমার আমল নামা আমি পড়ব, যারা পাগলের মতো আমার ওয়াজ শুনতে আসতেন, আমি আমার অন্যায়গুলো বলবো, তখন আপনারা আমার মুখে থুতু মারবেন আর বলবেন কারে হুজুর মানতাম। এখন তো লোক আমারে চেনে বলে আনন্দ হয়। এয়ারপোর্টে দাঁড়িয়েছি, বিশাল জ্যাম, একজন চিনতে পেরে এগিয়ে নিয়ে গেছে। মনে মনে ভাবলাম আমার তো বিশাল ব্যাপার। কোথাও গিয়েছি, গাড়িতে সিট ভরে গেছে, আমারে ফিরতে হবে। যে কোনোভাবে ওই হেল্পারের বসার জায়গায় আমারে দিয়ে নিয়ে এসেছে। আমি মনে করেছি সম্মান। সাতক্ষীরায় মাহফিলে যাব শুনেছে কলারোয়ায় দাঁড়িয়ে রয়েছে, একটু চা খাওয়াবে। 2 ঘন্টা লেট করেছি, 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। আমি মনে করছি আমার কি সম্মান। হাসরের দিন যখন আমার অন্যায়গুলো আমি মুখ দিয়ে বলবো, তখন মানুষ অবাক হয়ে যাবে আমার কি কি পাপ। কথা কি বোঝাতে পারছি বাবারা? খুব মন দিয়া বুঝেন। এর উল্টোটাও হবে, বলবো। একজন 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত কোনো কিছু বাদ দেয় নাই, আমলে ভরা। সে হাসতে শুরু করবে, আল্লাহ এত ভালো আমল করেছে, আমার জান্নাত ঠেকাই কে? আল্লাহ বলছেন 1 পৃষ্ঠাই হবে না, পৃষ্ঠা উল্টা। কি উল্টা? পৃষ্ঠা উল্টিয়েছে। কি বলো বাবা? পৃষ্ঠা উল্টিয়েছে। কি উল্টিয়েছে বলেন? কিসের পৃষ্ঠা? আমলের। এই পৃষ্ঠায় তো সব আমলে ভরা। উল্টো পৃষ্ঠা দেখতেছে, আহারে 10টা ধর্ষণ মেলে না, 5 ওয়াক্ত নামাজ, 10টা ধর্ষণ। আরে রডের বদলে বাঁশ দিয়েছে, করোনার তেল চুরি করেছে, কথা বলে না কা। আহারে ভোটে মানুষ দাঁড় করাতে না পায়রা কুত্তা দাঁড় করাইছে। কথা কন, ঠিক 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 ঠিক। আরে সব অন্যায়গুলো পড়বে। তেল চুরি, গম চুরি, ডাল চুরি, ওরে বিধবা ভাতার কাঠ চুরি। বেঁচে রয়েছে নেতা বোন নামে সেই কাঠ দিয়ে, বউ বিধবা ভাতার চাল তুলতেছে, ও বেঁচে রয়েছে। কত বড় অমানুষ। সব এসে গেছে। ওই লোকটা বলবে আল্লাহ মেলে না, মেলে না, মেলে না। যার নামাজ রোজা হজ যাকাতের কোনো বাদ নাই, ওই লোকটা এমন অন্যায় করে কেন, কেমনে? আল্লাহ কয় আমিও জানি তুই জীবনে রড চুরি করবি কেমনে, কখনো ক্ষমতায় যাস নাই, তাইলে আল্লাহ এত বড় অপবাদ আমারে কেন দিলেন? আল্লাহ বলেন আমি জানি তুই অন্যায়গুলো করস নাই, কিন্তু তোর ভোট পেয়ে ক্ষমতায় যে অন্যায় করেছে ও নেতা হয়েছে তোর ভোটে, সুতরাং তোর একটা ভাগ নেওয়া লাগবে, ভাগ নেওয়া লাগবে। সিদ্ধান্ত নিতে হবে, যদি আমার ভোটে কোনো খারাপ লোক নির্বাচনে জিতে যায়, তার একটা অংশ আমার যেহেতু নিতে হবে। আমি আখিরাতে আমার কোনো নেতা আমারে বাঁচাতে পারবে না, সুতরাং আমার ভোট কেবলমাত্র তার পক্ষে যাবে যার কাজ আল্লাহর পক্ষে যাবে। পারা যাবে ইনশাআল্লাহ। ও ভোটের মাঠে গেলি মাল মাথা ঠিক থাকে না, ও কাম সারা টাকা দেখলি সব। হ্যাঁ কথা ঠিক। 5 বছর ধরে একজনের বুঝাইছি, গ্রামের নাম খাওয়া যাবে না। ও বলিস ঠিক আছে, আমি ওই হুজুরির দোবানি, আপনাদের যে হুজুর অস্করি গেছে আর কি 8 সালে ভোটে দাঁড়াইলো না, কথা কয় না। বুঝাইছি যে তারে ভোট দিলি ভালো হবে, এই হবে সে, খুব বুঝাইছি। সেও খুব বুঝেছে। বুড়ো মানুষ, 80 বছর বয়স, তখনও তার এত শারীরিক ক্ষমতা, সে খেজুর গাছে উঠে গাছ কাটে। কথা শুনতেছেন? ভোট দিতে গেছে, যে সেই হুজুরির নামেরিয়ে সে বেহুজুরির মেরি ফেলে ডুঙায় মেরি দিয়েছে আর কি। এসে বলতেছে আমি চকি টের পাইনি, পাল্লাই মারতে গিয়ে ডুঙায় পড়ি গে।
কি বুঝলেন? এই ভোট এমন একটা জিনিস, ওয়াজ যাই করেন কেন্দ্রে গেলে মাথা খারাপ। রাগ করতেছেন? অথচ আল্লাহ বলেন তাগাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাগাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সাহায্য, অন্যায় কাজে কোনো সাহায্য নাই। আর আমাদের দেশে মাহফিলে টাকা তালিকায় এই ওয়াজ দিয়ে কি লাভ বলে না? আর গানের জন্য এই কথা বলে না। কথা শেষের দিকে চলে এসেছি। ওই লোকটা যখন এবার বলবে আল্লাহ অন্যের পাপ আমারে দিবা, আল্লাহ হতেও তো পারে আমার নাম আব্দুর রহমান আর একজনের নাম আব্দুর রহমান, পাইলটা আমার কাছে এসে কার সামনে বলতেছে? আল্লাহর সামনে মিথ্যা বলবো। ওই যে কি মুনাফিকের আয়াত, আয়াতের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলছেন, এই যে আল্লাহকে ধোকা দেয় এটা শুধু দুনিয়ায় না, হাসরের দিনও কিছু লোক বলবে আল্লাহ এ আমার হইতে পারে না। ফেরেশতা মনে হয় উল্টো করে ভুল করে ফেলিতে, মনে করতেছে মেশিন, কথা কয় না। আল্লাহ বলবে হতেও পারে ফেরেশতা ভুল লিখেছে, তাইলে বাদ দে তোর আমলনামা সব বাদ, এবার ডিজিটাল কায়দায় তোর আমলনামা নেওয়া হবে। কেমনে? আমার আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন টুডে আই সিল ইউর মাউথ, ইউর হ্যান্ডস স্পিক টু আস, ইউর লেগস উইটনেস ফর দ্যাট। আজকে আমি তোর মুখে সিল মেরে দিলাম, ওই ফেরেশতাটা তো আমলনামা করেছে, আমলনামাটা ডাস্টবিনে ফেলে দিলাম, সব বাদ। এখন তোর দেহ সাক্ষ্য দিবে কি কি করেছিস। ও ভাই, এখানে যারা বসে আছেন আমার কথা একেবারে শেষের দিকে, এই হাত কি কথা বলতে জানে? কথা বলে না? জানে 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 না? হাত কথা বলতে জানে। মানুষের মুখের কথা যত না দাম, হাতের কথা তার চাইতে দাম। 18 কোটি জনগণ মুখ দিয়ে বলেছে সাইদিকে রাজাকার মনে করি না, সাইদির ফাঁসি চাই না, আর হাত দিয়ে লিখে দিয়েছে সাইদির ফাঁসি। হাতের কথার দাম বেশি না মুখের কথার দাম বেশি হয়েছে? হাতের কথার দাম বেশি হয়েছে। হাত বলতে থাকবে এই হাত দিয়ে কি কি অন্যায় করেছে, কোন পরনারী স্পর্শ করেছে, কার জমি লিখে নিয়েছে, কাকে গুলি করে মেরেছে, কাকে অন্যায় মামলা দিয়েছে। পা বলে দিবে এই পা দিয়ে কি কি অন্যায় কাজ করেছে। লোকটা তখন বলবে আয়না ভগার জায়গা কোথা, ফালাবার জায়গা কোথা। মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি একটা আমলনামা দিলে আল্লাহ, ছোট্ট খাট্ট কোনো কিছু বাদ পড়ে নাই। সেদিন পালাবার কোনো জায়গা পাওয়া যাবে। সুতরাং বাগসরাবাসী কথা শেষ, যতদিন বেঁচে আছি আল্লাহর পক্ষে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো, যাতে জান্নাতি দল হয়ে আল্লাহর অনুগ্রহ পেয়ে জান্নাতে চলে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। যেই কথাগুলো বলেছে আল্লাহ আমল করবার তৌফিক দান করুন। আজকে যে মাহফিল কমিটি আমাদের দাওয়াত করে এনে কথা বলার সুযোগ করে দিলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে এতটা ধৈর্য ধরে এতটা সময় আপনারা আলোচনা শুনেছেন, প্রায় 1.5 ঘন্টারও বেশি বোধ হয় নাকি। আমরা এখন আর সঙ্গীত আর সঙ্গীত কবির ভাই যে বলা বলিছে, কি বলেন আপনারা? আমাকে শহীদ করে ইনশাআল্লাহ দোয়া করি, মানুষ উঠে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, ওটা দিবে না কেউ, একজনও দাঁড়াবে না শোনার। কারো কোনো কথা নাই তো? দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন